ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुष्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपदाय निताय कृपापदाय गौरकथा दामोदाय नमः। नमः ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशताय गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो। हरे कृष्ण। सदानंद माताजी पढ़ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। নিউ ইয়র্ক সিটি 9 এপ্রিল 1969 সাল। ছিল প্রভুপাদ তার কৃষ্ণ ভাবনামৃত সংঘের জন্মস্থান নিউ ইয়র্কে এসেছিলেন, যেখানে প্রায় গত 3 বছর ধরে তাঁর আন্দোলন বিকশিত হচ্ছিল। যদিও এখানে একটি মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার গ্রন্থাবলী বিতরণ হচ্ছিল, তবুও তাকে সেখানে যেতে হচ্ছিল তাঁর ভক্তদের অনুপ্রাণিত করার জন্য। তার উপস্থিতি তাদের মধ্যে উদ্যম এবং সাহসের সঞ্চার করত। তার ব্যক্তিগত উপস্থিতি ছাড়াই তারা গত 7 মাস ধরে কাজ চালিয়ে যাচ্ছিল, কিন্তু তার উপস্থিতি যখন তিনি তার ঘরে বসে তার সঙ্গদান করতেন, তার তার প্রয়োজন ছিল অপরিসীম। এই অন্তরঙ্গ সঙ্গ ছিল অনবদ্য। নবীন এবং প্রবীণ বহু ভক্ত 26 নম্বর সেকেন্ড এভিনিউতে ছিল প্রভুপাদের আবাসস্থলে ভিড় করত। প্রভুপাদ বলেছিলেন, একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিল এবং তারপর একটি আর্টিকেল লিখেছিল, স্বামীজি হচ্ছেন ক্ষুদ্রকায় একজন ব্যক্তি, কিন্তু তিনি এক মহৎ বাণী প্রচার করেছেন। সে কথা সত্যি, আমি ছোট, কিন্তু এই যে বাণী তা ছোট নয়। ব্রহ্মানন্দ প্রভুপাদকে একটা গ্লোব দিয়েছিল, যাতে রঙিন কালি দিয়ে ইসকনের কেন্দ্রগুলি দেখানো হয়েছিল। এখন নর্থ কেরোলিনাতেও একটি কেন্দ্র হয়েছে, ব্রহ্মানন্দ বলেছিল। তাহলে তাহলে 15টি হলো। প্রভুপাদ জিজ্ঞাসা করেছিলেন, তিনি এক ভক্তের থেকে আরেক ভক্তের দিকে তাকাতে তাকাতে হাসছিলেন। আমি চাই যে তোমরা প্রত্যেকে গিয়ে এক একটি মন্দির প্রতিষ্ঠান করো, তাতে অসুবিধা কোথায়? একটি মৃদঙ্গ নাও, তারপর একজন এসে তোমার সঙ্গে যোগ দেবে, সে একটি করতাল নেবে। আমি যখন প্রথমে এখানে এসেছিলাম, তখন ব্রহ্মানন্দ ও অচ্যুতানন্দ আমার কীর্তনে নাচতো। তারপর কীর্তনের পর শত শত মানুষ এই দোকানঘরের মন্দিরে এসে কীর্তন এবং নৃত্যে যোগ দিত। মেয়েরাও আসতো। রুক্মিণী জিজ্ঞাসা করেছিল, তাতে কোনো ক্ষতি নেই? প্রভুপাদ বলেছিলেন, শ্রীকৃষ্ণ পুরুষ পোশাক বা স্ত্রী পোশাকে কোনো ভেদ দেখেন না। অর্থাৎ স্ত্রী শরীর দুর্বল, কিন্তু পারমার্থিক দিক দিয়ে তাতে কিছু আসে যায় না। নিত্যানন্দ প্রভুর অনুপস্থিতিতে তাঁর পত্নী জাহ্নবা দেবী প্রচার করেছিলেন, প্রথমে তোমাদের এই দর্শনটি বুঝতে হবে, তোমাদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত হতে হবে। শ্রীকৃষ্ণ তোমাদের বুদ্ধি দেবেন, যেমন সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু শ্রীকৃষ্ণ আমাকে বুদ্ধি দিয়েছেন। নিউ ইয়র্ক শহরে তার গিয়ে 8 দিন থাকার পরে শ্রীল প্রভুপাদ বাফেলোতে গিয়েছিলেন। বাফেলো স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে রূপানুগ প্রায় 60 জন ছাত্র সমন্বিত ক্লাবে কৃষ্ণ ভক্তিযোগ শিক্ষা দিচ্ছিল এবং তারা নিয়মিতভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপমালায় জপ করছিল। প্রভুপাদ সেখানে কয়েকদিন থেকে ভাষণ দেন এবং কয়েকজন শিষ্যকে দীক্ষা দেন। তারপর তিনি আরো কয়েকজনকে দীক্ষা দেওয়ার জন্য এবং কয়েকজনকে বিবাহ দেওয়ার জন্য বোস্টনে গিয়েছিলেন। নববৃন্দাবন 21শে মে 1969 সাল। কীর্তানন্দ স্বামী এবং হয়গ্রীবের সঙ্গে ছিল প্রভুপাদ ওয়েস্ট ভার্জিনিয়ার পার্বত্য অঞ্চলে নববৃন্দাবনে কৃষি প্রকল্প দেখতে গিয়েছিলেন। প্রতিবেশীর বাগানের সামনে কাদায় যখন গাড়ির চাকা আটকে যায়, তখন প্রভুপাদ কাদা ভর্তি 2 মাইল পথ হেঁটে যেতে সংকল্প করেন। কিছু দূর যাওয়ার পর রাস্তা শেষ হয়ে যায় এবং প্রভুপাদ ও তার দুজন পথপ্রদর্শককে গভীর বনের মধ্যে একটি পায়ে চলা পথ দিয়ে এগিয়ে যেতে হয়। তখন মে মাসের মাঝামাঝি সময়, গাছগুলিতে তখন নতুন পাতা গজাচ্ছে, আর তখন ডালগুলির মধ্য দিয়ে উজ্জ্বল সূর্যরশ্মি বেগুন রঙের উজ্জ্বল ফ্লক্স ফুলের কার্পেটের উপরে এসে পড়েছিল। হয়গ্রীব এবং কীর্তানন্দ স্বামীর আগে আগে
শ্রীল প্রভুপাদ দ্রুত পদক্ষেপে এগিয়ে চলছিলেন, আর তাদের দুজনকে তার সঙ্গে তাল মিলিয়ে চলতে খুব জোরে জোরে হাঁটতে হচ্ছিল। একটি আঁকাবাঁকা ছোট নদী বারবার পথের মধ্যে এসে পড়ছিল, আর প্রভুপাদ পাথরের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে সেটি পার হচ্ছিলেন। তিনি বলেছিলেন সেই রাস্তা দিয়ে গরু গাড়ি করে যেতে অসুবিধা হবে না। সেই বনটি ছিল জঙ্গলের মতো, ঠিক যেমনটি তিনি আশা করেছিলেন এবং চেয়েছিলেন। গত বছর নববৃন্দাবন সম্বন্ধে ছিল প্রভুপাদ নিত্যানন্দ স্বামী এবং হাইগ্রিভের সঙ্গে চিঠিতে আলোচনা করেছিলেন, এবং সেই চিঠির মধ্যে তিনি নির্দেশ দিয়েছিলেন কিভাবে গ্রাম আশ্রমে কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করতে হবে। প্রভুপাদ জানিয়েছিলেন যে তিনি চান বৈদিক আদর্শের ভিত্তিতে সেই সমাজ প্রতিষ্ঠিত হবে, সকলেই খুব সহজ জীবনযাপন করবে, গোপালন করবে এবং জমিতে আদর্শগুলি ভক্তদের ধীরে ধীরে বিকশিত করতে হবে। তাতে সময় লাগবে, কিন্তু তবুও প্রথম থেকেই মূল মন্ত্র হবে উন্নত চিন্তা সমন্বিত সরল জীবন, কারণ এই সমাজ সম্পূর্ণভাবে শহর থেকে আলাদা হবে। তাই প্রথমে হয়তো মনে হবে তা অত্যন্ত কঠিন এবং অসুবিধাজনক, কিন্তু সেখানকার জীবন হবে শান্তিপূর্ণ এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্যে সৃষ্ট কৃত্রিম শহর জীবনের সব রকম উৎকণ্ঠা থেকে মুক্ত। আর সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ধরনের সমাজের সদস্যরা শ্রীকৃষ্ণের সেবা করবে এবং শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করবে। অত্যন্ত স্বচ্ছন্দ গতিতে পথ চলতে চলতে প্রভুপাদ মাঝে মাঝে দু একটি কথা বলছিলেন। তাঁরা নদীটির পাশে এসে দাঁড়ালেন। নিত্যানন্দ স্বামী এবং হয়গ্রীব ঘাসের উপর একটি কম্বল বিছিয়ে দিলে প্রভুপাদ তার উপরে বসলেন। প্রভুপাদ বললেন, আমরা থামছি কীর্তানন্দের জন্য, কারণ সে ক্লান্ত হয়ে পড়েছে। প্রভুপাদ তার দলটি নদীর জল খেয়ে একটু বিশ্রাম করে তারপর আবার চলতে শুরু করেছিল। পথে বাঘ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রভু। দেখুন প্রভুপাদ কোথা থেকে কোথায় গিয়ে ওয়েস্টবার দুনিয়াতে সেই খাদার মধ্যে হেঁটে হেঁটে বৃদ্ধ বয়সে পাহাড়ের মধ্যে গিয়ে প্রচার করতে গেছে। পাহাড় জঙ্গলের মধ্যে 200 একর জমি নিয়েছে, ওরা 200 একর জমি নিয়ে ওখানে প্রভুপাদ মন্দির করতে গেছে। বাবা যায় 200 একর, 1 একর 2 একর নয়, 200 একর জমি নিয়েছে প্রচারের জন্য। ওকে সর্বরূপ মাতাজি করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। পথের বাঘ ফিরতে প্রভুপাদ দেখতে পেলেন একটি পাহাড়ের উপর গাছ কেটে জমি পরিষ্কার করা হয়েছে। হয়গ্রীব তাকে বলেছিল এই দুটি প্রাচীন কাঠামো হচ্ছে নববৃন্দাবনের 120 একর জমির মধ্যে একমাত্র বাড়ি। যেহেতু সেখানে কোনো গাড়ি আসে না, তাই পথগুলিতে বড় বড় ঘাস গজিয়ে রয়েছে। পুরনো বাড়িটির সামনে একটি উইলু গাছ তার ডাল গুলি বিস্তার করে রয়েছে। সেটি ছিল অত্যন্ত নিরিবিলি একটি সরল জীবনের ছবি। নববৃন্দাবনের সরল জীবন প্রভুপাদের খুব ভালো লেগেছিল, এবং সেখানকার ভক্তরা তাকে অত্যন্ত সরল ও সাধারণ যা কিছু নিবেদন করেছিল তা সবই পরম তৃপ্তির সঙ্গে তিনি গ্রহণ করেছিলেন। তারা তাকে সদ্য পেশা গম দুধে সেদ্ধ করে পরিস বানিয়ে দিয়েছিল, এবং তিনি বলেছিলেন তার স্বাদ অপূর্ব। তিনি যখন দেখেছিলেন যে রান্নাঘরের মাটির মেঝে গোবর দিয়ে লেপা রয়েছে, তখন তিনি তাদের বলেছিলেন সেটি ভারতবর্ষের একটি গ্রামের মতো। মন্দিরের ঠিক উপরে তার ঘরটি প্রভুপাদের খুব পছন্দ হয়েছিল। গত 1.5 মাস ধরে যে ছোট্ট রাধাকৃষ্ণ বিগ্রহটি তার সঙ্গে নিয়ে তিনি ভ্রমণ করেছিলেন, তার সেবক দেবানন্দ তাদের জন্য ঘরের এক কোণে একটি ছোট্ট টেবিলের উপর একটি বেদি তৈরি করে সেখানে তাদের প্রতিষ্ঠা করেন। তার দুটি ট্রাককে একটি ডেস্কে পরিণত করে এবং তার এক কোণে তার গুরু মহারাজের ছবি রেখে শ্রীল প্রভুপাদ তার কাজ শুরু করেন। প্রতিদিনকার মতো তার শিষ্য তাকে প্রায় 11টার সময় মালিশ করত এবং তারপর তিনি গরম জলে স্নান করতেন। কীর্তনানন্দ স্বামী শ্রীল প্রভুপাদের জন্য ডাল ভাত চাপাটি আর স্থানীয় কিছু শাকসবজি দিয়ে একটি তরকারি বানিয়েছিল। গত বছর গ্রীষ্মকালে কীর্তনানন্দ স্বামী
আর হয়গ্রীব ব্ল্যাকবেরি তুলে এনে সংরক্ষণ করেছিল। এখন তারা সেগুলি প্রভুপাদকে পরিবেশন করলো। ব্ল্যাকবেরি চাটনি রূপে চাপাটি তৈরি করা হয়েছিল সদ্য পেশা গম থেকে, এবং সবকিছু রান্না হয়েছিল কাঠের চুলায়। প্রভুপাদ বলেছিলেন রান্নার জন্য সবচাইতে ভালো ঘুটের আগুন, তারপর কাঠের আগুন, তারপর গ্যাস এবং সবশেষে ইলেকট্রিক। দিনের মধ্যে অধিকাংশ সময় প্রভুপাদ বাড়ি থেকে প্রায় 1 ফুট দূরে একটি পার্সিমন গাছের নিচে কাটিয়েছিলেন, এবং সন্ধ্যা পর্যন্ত সেখানে বসে তিনি তার শিষ্যদের সঙ্গে কথা বলতেছিলেন। তারা দেখেছিল প্রভুপাদ নববৃন্দাবনের গুরুত্ব প্রদর্শন করে কিভাবে তাদের সঙ্গে বসবাস করছেন। ভগবানের শ্রেষ্ঠ ভক্ত যদি বনের মধ্যে একটি আশ্রমে অত্যন্ত সরল জীবন যাপন করে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে এত তৃপ্ত হন, তাহলে তার সেই দৃষ্টান্ত অনুসরণ করাই হচ্ছে তাদের কর্তব্য। নববৃন্দাবনকে ভারতবর্ষের সঙ্গে তুলনা করে শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে কয়েকটি দিক দিয়ে নববৃন্দাবন আরো ভালো, কারণ ভারতবর্ষের বৃন্দাবন এখন অনেক বিষয়ী মানুষে পূর্ণ হয়ে গেছে। 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী গোস্বামীরা বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলাস্থলীগুলি পুনরুদ্ধার করেছিলেন, এবং তখন শুদ্ধ ভক্তরাই কেবল সেখানে থাকতেন। কিন্তু ইদানিং বৃন্দাবন বিষয়ী এবং মায়াবাদীতে ছেয়ে গেছে। নববৃন্দাবনে কেবল পারমার্থিক বিষয়ে অনুরাগী মানুষদেরই থাকতে দেওয়া হবে। শ্রীল প্রভুপাদ বলেছিলেন বৈদিক সমাজে সকলেই এইভাবে নদীর তীরে ছোট্ট গ্রামে বসবাস করে সন্তুষ্ট ছিল। কলকারখানায় কোনো আবশ্যকতা তাদের ছিল না। শ্রীল প্রভুপাদ চেয়েছিলেন এক ধরনের বৈদিক জীবনধারা যেন তার সারা পৃথিবী জুড়ে প্রতিষ্ঠিত হয়, এবং সেই বাণী প্রচার করার জন্য নববৃন্দাবন যেন এক আদর্শ হয়। নববৃন্দাবনে কোনো টেলিফোন ছিল না, এবং 2 মাইল হেঁটে গিয়ে ডাক সংগ্রহ করে নিয়ে আসতে হতো। সেই সম্বন্ধে শ্রীল প্রভুপাদ বলেছিলেন নববৃন্দাবন ভারতের বৃন্দাবনের মতো, উভয় স্থানে আধুনিক সুযোগ সুবিধার অভাব। এই অসুবিধা আধুনিক সভ্যতার নিরর্থকতা প্রতিপাদক বৈষ্ণব দর্শনের সঙ্গে যুক্ত হয়েছিল। প্রকৃতির দান স্বরূপ যতটুকু পাওয়া যায় ততটুকু গ্রহণ করে ভক্ত পারমার্থিক জীবনের উদ্দেশ্যে তার সময় এবং শক্তি প্রয়োগ করে। নববৃন্দাবনের একমাত্র গাভী ছিল সাদা ও কালো রং মেশানো কালীয় নামক একটি গাভী, এবং প্রভুপাদ সকালে, দুপুরে ও রাত্রে একটুখানি করে তার দুধ খেতেন। তিনি বলেছিলেন 66 বছরের মধ্যে আমি এই রকম দুধ খাইনি। একদিন তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন নববৃন্দাবনে অনেক অনেক গাভী থাকবে, এবং তাদের বাটে এত দুধ থাকবে যে সেই দুধে গোচারণ ভূমি সিক্ত হবে। তিনি বলেছিলেন যদিও পাশ্চাত্যের মানুষেরা গোহত্যা করা মহাপাপ এবং তার কর্মফল সম্বন্ধে সম্পূর্ণরূপে অন্ধ, তবুও নববৃন্দাবন গোহত্যা করার পরিবর্তে গোরক্ষার মাধ্যমে দুধের সদ্ব্যবহার করার ফলে যে সামাজিক, নৈতিক এবং অর্থনৈতিক লাভ হবে তা সমস্ত জগতের কাছে আদর্শ স্বরূপ তুলে ধরবে। শ্রীল প্রভুপাদ চেয়েছিলেন নববৃন্দাবনের ভক্তরা যেন কুটির তৈরি করে। তিনি চেয়েছিলেন অনেক বাড়ি যাতে তৈরি হয়। প্রথম দিকে সেগুলি আদিম হলেও ক্ষতি নেই, এবং মাটি পুড়িয়ে সরলভাবে বাড়ি তৈরি করার পরিকল্পনা তিনি তাদের দেখিয়েছিলেন। তিনি চেয়েছিলেন কৃষ্ণ ভবনামিত শিক্ষাদানের বিদ্যালয় প্রতিষ্ঠিত হোক, এবং তিনি বলেছিলেন সেই ধরনের বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য গ্রাম হচ্ছে সবচাইতে ভালো জায়গা। ইংরেজ কবি কাউপারের উদ্ধৃতি দিয়ে প্রভুপাদ বলেছিলেন শহরগুলি তৈরি করছে মানুষ, আর গ্রাম তৈরি করছেন ভগবান। ছোট্ট ছোট্ট ছাত্ররা সেই বিদ্যালয়ে পড়তে শিখবে, লিখবে শিখবে এবং অঙ্ক শিখবে, আর সেই সঙ্গে তারা শুদ্ধ ভক্তে পরিণত হবে। শ্রীকৃষ্ণ এবং তার গোপ সখাদের লীলা অনুকরণ করে তারা খেলবে। একজন শ্রীকৃষ্ণের পা টিপে দেবে, আর একজন শ্রীকৃষ্ণের সঙ্গে কুস্তি করবে, ঠিক গোলক বৃন্দাবনের মতো। প্রভুপাদ বলেছিলেন নববৃন্দাবনের মহিলারা শিশুদের প্রতিপালন করবে, মন্দির পরিষ্কার করবে, ভগবানের ভোগ রান্না করবে এবং দধি মন্থন করে মাখন তুলবে। নববৃন্দাবনকে নিয়ে তার অনেক পরিকল্পনা ছিল, এবং তিনি কেবল তাদের সেই পরিকল্পনার বীজ প্রদান করেছিলেন। তিনি কীর্তনানন্দ স্বামীকে বলেছিলেন তুমি প্রাণ ভরে এর উন্নয়ন করো। প্রভুপাদ চেয়েছিলেন সেখানকার সদস্যরা তাদের নিজেদের খাদ্য এবং প্রয়োজনীয় জিনিসগুলি উৎপাদন করে সেখানে যেন এক আদর্শ বৈদিক সমাজ গড়ে তোলে। নববৃন্দাবনের ভক্তরা যদি স্বয়ংসম্পূর্ণ না হয়, তিনি বলেছিলেন
তাহলে এত বড় জমি দখল করে বসে থাকার কোনো প্রয়োজনীয়তা নেই। নববৃন্দাবনের যাওয়ার আগেই তিনি কীর্তনানন্দ স্বামী এবং হয়গ্রীবকে অনুরোধ করেছিলেন তারা যেন সেখানে 7টি মন্দির প্রতিষ্ঠা করার পরিকল্পনা করে। এই মন্দিরগুলি যেন বৃন্দাবনের 7টি প্রধান মন্দিরের নামানুসারে নামকরণ করা হয়। মদন মোহন, গোবিন্দজি, গোপীনাথ, রাধা দামোদর, রাধা রমন, রাধা শ্যাম সুন্দর এবং রাধা গোকুলানন্দ। প্রভুপাদ বলেছিলেন তিনি নিজে প্রতিটি মন্দিরের জন্য রাধাকৃষ্ণ বিগ্রহ নিয়ে আসবেন। নববৃন্দাবন থেকে শ্রী প্রভুপাদের চলে যাওয়া অবশ্যম্ভাবী হয়ে উঠল। লন্ডন, লস অ্যাঞ্জেলেস এবং সান ফ্রান্সিসকো থেকে চিঠির পর চিঠি তাকে ভ্রমণ করতে বাধ্য করেছিল। বিদায়ের দিনটিতে নববৃন্দাবনের ভক্তরা তাকে তাদের আবদার জানিয়ে বলেছিল যে তারা তাকে যেতে দেবে না। কীর্তনানন্দ স্বামী বলেছিলেন যে তিনি রাস্তা বন্ধ করে দেবেন, কিন্তু প্রভুপাদ তাকে সংশোধন করে বলেছিলেন তুমি তোমার গুরুর প্রতি এই রকম আচরণ করতে পারো না। কীর্তনানন্দ স্বামী এবং নববৃন্দাবনের ভক্ত সহ প্রভুপাদ বনের পথ দিয়ে হেঁটেছিলেন। নববৃন্দাবনের গ্রামাঞ্চল তখন প্রকৃতির দানে পূর্ণ, গ্রীষ্মের বাতাস উষ্ণ এবং ঈষৎ আর্দ্র। প্রভুপাদ নিঃশব্দে পথ চলছিলেন। তিনি এখানে এসেছিলেন তার শিষ্যদের অনুপ্রেরণা যোগাবার জন্য এবং তিনি নিজেও অনুপ্রাণিত হয়েছিলেন। এখানে এক সরল পল্লী জীবন গড়ে উঠেছে। যেরকম পরিবেশে শ্রীকৃষ্ণ নিজেও ভূমি এবং গাভীর উপর নির্ভর করে বাস করেন। এখন মাত্র কয়েকজন ভক্ত এখানে রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণের কৃপায় আরো অনেকে আসবে। বনের পথ ধরে প্রভুপাদ এবং কীর্তনানন্দ স্বামী পাশাপাশি হাঁটছিলেন। তারা বেশি কথা বলেছিলেন না তিনি তারা বেশি কথা বলছিলেন না, কিন্তু তাদের পরস্পরের মধ্যে বোঝাপড়া ছিল গভীর। ছিল প্রভুপাদ তাকে খুব বেশি নির্দেশ দেননি। একসঙ্গে পথ চলতে চলতে অথবা একত্রে বসে কয়েকটি কথার বিনিময়ে ইঙ্গিত, মুখভঙ্গি তার আনন্দ এবং অনুরাগ ব্যক্ত করত। কীর্তনানন্দ স্বামী কিন্তু বুঝতে পেরেছিল যে নববৃন্দাবন প্রকল্প তার গুরুদেবের অত্যন্ত প্রিয় এবং কালক্রমে তা তারও অত্যন্ত প্রিয় প্রকল্পে পরিণত হবে। প্রভুপাদ তাকে আশ্বাস দিয়েছিলেন যে নববৃন্দাবনের ভক্তরা যেহেতু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে, শ্রী বিগ্রহের আরাধনা করে এবং গো রক্ষা করে তাদের জীবন যাপন করছে, তাই শ্রীকৃষ্ণ তাদের সাফল্য দান করবেন। সেই সমাজটি ইতিমধ্যেই সফল হয়েছে এবং শ্রীকৃষ্ণ সব রকম বাধা বিপত্তি এবং অসুবিধা থেকে তাদের রক্ষা করবেন। 2 মাইল পথ হাঁটার পর ভক্ত পরিবৃত এসে দাঁড়ালেন। এই গাড়িটি তাকে পিটসবার্গ বিমানবন্দরে নিয়ে যাবে। সেখান থেকে তিনি বিমানে করে লস অ্যাঞ্জেলেসে যাবেন। তার মালপত্রগুলি একটি ঘোড়ার গাড়িতে করে তিনি ঘরে নিয়ে আসা হয়েছিল। এখন সেগুলি গাড়ির পিছনে মালপত্র রাখার জায়গা তুলে নেওয়া হলো এবং ছিল প্রভুপাদ গাড়ির পিছনের সিটে বসলেন। ভক্তরা উচ্চস্বরে হরে কৃষ্ণ এবং জয় প্রভুপাদ জয় ধ্বনি দিতে লাগলো এবং গাড়িটি রাজপথের দিকে এগিয়ে চললো। আর প্রভুপাদ তখন তার জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে লাগলেন। ওকে ওকে হরে কৃষ্ণ প্রভুপাদ। একটা জিনিস, প্রভুপাদ এই গভীর জঙ্গলের মধ্যে কেন গিয়েছিলেন না, তার শিষ্যরা 2000 একর 200 একর জমির উপরে ওখানে মন্দির বানাতো। প্রভুপাদের ইচ্ছে ছিল ওখানে 7খানা, একটা নয় দুটো নয় 7খানা মন্দির হবে, ঠিক বৃন্দাবনে যেরকম ছিল। দেখুন প্রভুপাদের মনের অভিলাষ কিরকম ছিল ভাবেন। কি করতে চান, প্রভুপাদের মন অভিলাষটা কিরকম ছিল দেখুন। কত ইচ্ছাটাকে প্রভুপাদের ভক্তরা পূরণ করেছিল, তার শিষ্যরা। বুঝতে পেরেছেন? ওকে, কে পড়বেন? উজ্জ্বল পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভুপাদ নিয়মিতভাবে লন্ডন থেকে তার 6জন শিষ্যের কাছ থেকে চিঠি পাচ্ছিলেন। 3টি দম্পতিকে আলাদাভাবে থাকতে হয়েছিল এবং তাদের অসচ্ছল জীবনে প্রভুপাদের চিঠি ছিল তাদের সবচাইতে বড় অনুপ্রেরণা। তারা বারবার তার চিঠি পড়তো এবং স্বপ্ন দেখতো কবে ছিল প্রভুপাদ লন্ডন আসবেন। এই 3টি দম্পতির কাছে সান ফ্রান্সিসকোর
কৃষ্ণ ভাবনাময় জীবন ছিল আনন্দস্থল, কিন্তু ইংল্যান্ডে তার অত্যন্ত কঠোর ও কষ্ট সাপেক্ষ হয়ে উঠেছিল। বিদেশি হওয়ার ফলে ভক্তরা সেখানে চাকরি করার অনুমতি পাচ্ছিল না, আর তাদের পরিচিতির সংখ্যা ছিল খুব অল্প। তারা একত্রে বসবাস করতে পারছিল না, কিন্তু তবুও তারা তাদের আদর্শ এবং কৃষ্ণ ভাবনামৃত বজায় রাখার চেষ্টা করছিল। তারপর শীতকালের মাঝামাঝি সময় তাদের সেই সংগ্রাম মুখর জীবন এবং সৌভাগ্যের উদয় হলো। বিটল জর্জ হ্যারিসনের সঙ্গে তাদের সাক্ষাৎকারের মাধ্যমে। বহুত দিন ধরেই ভক্তরা বিটলস বিটলসদের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবার কথা ভাবছিল। বিটলসদের অ্যাপেলস রেকর্ড স্টুডিওতে তারা একটি অ্যাপেলস পাই এর উপর হরে কৃষ্ণ মহামন্ত্র লিখে পাঠিয়েছিল, আর এক সময় তারা চাবি দেওয়া একটি চলমান অ্যাপেলের উপরে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখে পাঠিয়েছিল। এমনকি তারা হরে কৃষ্ণ কীর্তনের একটি টেপ পাঠিয়েছিল, কিন্তু তার বিনিময়ে অ্যাপেলস রেকর্ড স্টুডিও থেকে তারা একটি প্রত্যাখ্যান পত্র পেয়েছিল। তাই শ্যামসুন্দর যখন হঠাৎ পৃথিবীর সবচাইতে বিখ্যাত মানুষ জর্জ হ্যারিসনের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেল, তখন সেটি তার কাছে মনে হয়েছিল যেন শ্রীকৃষ্ণের এক বিশেষ কৃপা। অ্যাপেলস রেকর্ডস এর একটি জনবহুল কক্ষে মণ্ডিত মস্তক এবং বৈষ্ণবীচিত বসন পরিহিত শ্যামসুন্দর বিটলসদের পরিচিত কারোর সঙ্গে দু একটি কথা বলবার সুযোগ প্রতীক্ষা করছিল। তখন জর্জ উপরতলায় একটি কনফারেন্স শেষ করে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। ঘরে ঢুকে সে শ্যামসুন্দরকে দেখতে পায়। সোজা শ্যামসুন্দরের কাছে গিয়ে সে জিজ্ঞাসা করে, এতদিন আপনি কোথায় ছিলেন? গত 2 বছর ধরে আমি হরে কৃষ্ণ ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করছি। শ্যামসুন্দর এবং জর্জ 1 ঘন্টা ধরে আলোচনা করে, আর অন্য সকলে তখন তাদের চারপাশে ভিড় করে দাঁড়ায়। জর্জ বলেছিল, আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি সত্যি খুব চেষ্টা করেছি, আসুন না কাল আমার বাড়িতে। তারপর পরের দিন শ্যামসুন্দর মধ্যাহ্ন ভোজনে জর্জের বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে অন্য বিটলস, রিঙ্গো স্টার, জন লেনন এবং পল ম্যাকার্টনির সঙ্গে তার পরিচয় হয়। তাদের সকলেরই নানা রকম প্রশ্ন ছিল, কিন্তু জর্জের উৎসাহী সেই ছিল সবচাইতে বেশি। জর্জ, ভক্তদের সঙ্গে ছিল প্রভুপাদের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের একটি অ্যালবাম আমি পেয়েছিলাম। গত 2 বছর ধরে সেই রেকর্ডটি আমার কাছে আছে। সেই রেকর্ডটি যখন তৈরি হয় সেই সপ্তাহে আমি সেটি পেয়েছিলাম। সেটি সম্বন্ধে আমার মনোভাব সুস্পষ্ট ছিল। তার একটি অদ্ভুত আকর্ষণ আমি অনুভব করেছিলাম, তাই প্রায়ই আমি সেটি বাজাতাম। জন আর আমি শুনতাম। আমার মনে আছে গিরিক দ্বীপপুঞ্জে পাল তোলা নৌকায় জন আর আমি উপকূলে ব্যঞ্জো বাজিয়ে দিনের পর দিন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছিলাম। শ্যামসুন্দর, গুরুদাস আর মুকুন্দের সঙ্গে পরিচয় হওয়ার বহু আগে থেকেই আমি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছিলাম। সেই হরে কৃষ্ণ মহামন্ত্রের রেকর্ডটি পেয়ে এবং হরে কৃষ্ণ কীর্তন করে আমি গভীর আনন্দ অনুভব করেছিলাম। আমি প্রভুপাদ সম্বন্ধে জানতাম, কারণ সেই অ্যালবামে তার সম্বন্ধে লেখা আমি পড়েছিলাম। ভারতে বেশ কিছুদিন থাকার ফলে আমি জানতাম ভক্তরা কোথায় থেকে আসছে। সেই পোশাক এবং মণ্ডিত মস্তক আমার পরিচিত ছিল। আমি লস অ্যাঞ্জেলস এবং নিউ ইয়র্কের রাস্তায় তাদের দেখেছিলাম। আমি অনেক যোগী দেখেছিলাম এবং তাদের সম্বন্ধে অনেক বই পড়েছিলাম। তাই হরে কৃষ্ণ ভক্তদের প্রতি আমার মনোভাব অন্যান্য মানুষদের মতো ছিল না। আমি তাদের সম্বন্ধে অনেক কিছুই জানতাম এবং জানতাম যে তাদের জীবন কত কঠোর। আমি জানতাম যে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলি থেকে তারা অনেক কঠোর জীবন যাপন করে। তারা চা, কফি অথবা চকলেট খায় না। শ্যামসুন্দর প্রায় জর্জের সঙ্গে দেখা করত এবং অচিরেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। জর্জ কোনো এক যোগীর কাছে মন্ত্র নিয়েছিল, কিন্তু এই প্রথম সে ভক্তিযোগ ও বৈদিক দর্শন সম্বন্ধে জানতে শুরু করেছিল। সে খোলাখুলিভাবে শ্যামসুন্দর, গুরুদাস এবং মুকুন্দের সঙ্গে তার আধ্যাত্মিক অনুসন্ধান এবং কর্ম সম্বন্ধে বিশ্বাসের কথা আলোচনা করত। জর্জ, ভারতের এক যোগীর সঙ্গে আমার পরিচয় হয় এবং তিনি আমাকে বলেছিলেন, তুমি খুব ভাগ্যবান, তোমার যৌবন রয়েছে, যশ রয়েছে,
স্বাস্থ্য রয়েছে, সম্পদ রয়েছে, কিন্তু তবুও তোমার কাছে তো উম যথেষ্ট নয়। তুমি অন্য আরো কিছু জানতে চাও। অধিকাংশ মানুষই তাদের ঘরের দেওয়ালের বাইরে যে কি রয়েছে তা জানার চেষ্টা করে না। তারা কেবল সেই দেওয়ালের উপরে ওঠার চেষ্টা করে, যাতে তারা ভালোভাবে খেয়ে পরে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারে, এবং সেটি হচ্ছে তাদের জীবনযাপনের চরম উদ্দেশ্য। কিন্তু সেই সব কিছু পাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল, আর সেই সঙ্গে তার ঊর্ধ্বে যে জীবনের আরো কোনো উদ্দেশ্য রয়েছে তা আমি অনুভব করছিলাম, এবং যে সমস্ত জড় বিষয়ের প্রতি সাধারণ মানুষ লালায়িত হয় তার প্রতি আমি আসক্ত ছিলাম না। 1967 সালে হেইট অ্যাসবেরিতে গিয়ে এলএসডি সংস্কৃতি প্রচার করার জন্য জর্জ নিজেকে অপরাধী বলে মনে করতে শুরু করে। সে মনে করত যে হেইটস অ্যাসবেরির হিপিরা প্রতিভা সম্পন্ন শিল্পী, কিন্তু সে যখন দেখতে পায় যে তারা নেশাচ্ছন্ন, নোংরা এবং সম্পূর্ণভাবে অকর্মণ্য হয়ে পড়ছে, তখন তাদের সেই অবস্থার জন্য সে নিজেকে আংশিকভাবে দায়ী বলে মনে করেছিল। তার মনে হয়েছিল হেইট অ্যাসবেরির যে নিউ ইয়র্কের বাউরির এক নতুন সংস্করণ। তখন সে মনস্থ করেছিল যে যৌন জীবন এবং নেশার অতীত আদর্শ নিয়ে সে সঙ্গীত রচনা করবে। ভারতীয় আধ্যাত্মবাদের প্রতি তার উৎসাহ ক্রমান্বয়ে বাড়ছিল, এবং তার মনে হয়েছিল তার কারণ হচ্ছে তার পূর্ব জীবনের কর্ম। জর্জ, শ্রীকৃষ্ণকে আমার অত্যন্ত আপন বলে মনে হয়। আমার মনে হয় সেটি আমার পূর্ব জন্মের সংস্কার। আমার মনে হচ্ছিল আমার জীবনের একটি দরজা খুলে যাচ্ছিল, কিন্তু সেটি ছিল একটি জিগস পাজলের মতো, আর সেই খণ্ড খণ্ড টুকরাগুলিকে একত্রিত করে পূর্ণ বস্তুটি দর্শন করার চেষ্টা আমি করছিলাম। ভক্তি বেদান্ত স্বামীর ভক্তদের সঙ্গে আমার সাক্ষাৎকার, অথবা তাদের কাছ থেকে একটি বই পাওয়া, অথবা হরে কৃষ্ণ মহামন্ত্রের রেকর্ড শোনা, এইরকম খণ্ড খণ্ড ভাবে কৃষ্ণ ভবনামৃতের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। ধীরে ধীরে তা আমাকে প্রভাবিত করছিল। ওকে ওকে ওকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দেখুন, ভগবানের কিরকম বিশেষ কৃপা যে ভক্তরা যে হারে চেষ্টা করছিল, আর ভগবান তাদেরকে সেরকম কৃপা করছিল। প্রভুপাদ শুধুমাত্র কি বলেছে, তোমরা একটা মৃদঙ্গ নিয়ে বেরিয়ে যাও, দেখবে কাউকে না কাউকে পেয়ে যাবে কত্তল বাজানোর জন্য। একটা কত্তল বাজানোর লোক পেয়ে যাবে, বাস কত্তল বাজিয়ে কীর্তন শুরু করবে, তাতেই প্রচার হয়ে যাবে। এই প্রভুপাদের বাণীটা সার্থক করেছে। দেখুন কি হবে। বড় বড় যে শিল্পী যারা, জস হ্যারিসন অনেক বড় একজন শিল্পী, তার সাথে ভগবান মিট করে দিয়েছে। এবার ক্যাসেট বের করলো, কত ভাবে প্রচার করার জন্য শুরু করে দিয়েছে। প্রভুপাদের অক্লান্ত পরিশ্রম, সেটা কি বিফলে যাবে? না। প্রত্যেকটা পদে পদে প্রভুপাদ কি ভগবান সহযোগিতা করছে। বিশেষ করে তার শিষ্যগুলিকে ভগবান বিশেষভাবে কৃপা করছে, যে যেদিকে যাচ্ছে সেদিকে সফলতা করছে। ওকে, আমরা এগিয়ে যাই। বৈশ্য প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আনন্দ গুরু বিশ্ববৃন্দা কি জয়। হিতায় গৌর প্রেমানন্দে। প্রভুপাদের এই জীবনীগুলির পরে আমাদেরকে আরো উৎসাহিত হওয়া উচিত। ওকে।